সাত দফা দাবি নিয়ে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন। গত 19 থেকে 23 আগস্ট অবিরাম বৃষ্টিপাতের ফলে বিধ্বংসী বন্যায় রাজ্যের জনজীবনে এক নজরবিহীন বিপর্যয় নেমে এসেছে। জল নেমে যাওয়ার পরে চারদিকে শুধুমাত্র ধ্বংসের ছবি। ভূমিধসে 30 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সিপিআইএমের রাজ্য কমিটি এই প্রতিটি মৃত্যুর জন্য শোক জানাচ্ছে। পাশাপাশি নিহত এবং আহত পরিবারগুলির সাথে সংহতি প্রকাশ করেছে। কৃষি ফসল, মৎস্য সম্পদ, গবাদি পশু এবং ঘরবাড়ির বিপুল ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত সরকারি তথ্য বলেছে, নজরবিহীনভাবে বন্যায় 18 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় প্লাবিত এলাকায় পানীয় জলের সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদলীয় মিটিংয়ের পরে বলেছেন, প্রাথমিক হিসেবে ক্ষতি 15,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার অতি ভারী বৃষ্টিপাত সম্পর্কে আগাম সতর্কবার্তা জারি করতে এবং মানুষজনকে সময় থাকতে সরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এদিকে কেন্দ্র রাজ্যকে দিয়েছে মাত্র 40 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সব মিলিয়ে 100 কোটি টাকাও নেই। তাই ত্রাণের কাজেও যথেষ্ট ঘাটতি। খাদ্য, জল ও ঔষধের অভাবের উদ্বেগ সৃষ্টি করেছে। ত্রাণ সামগ্রী ও খাদ্যবস্তুর সরবরাহ যথেষ্ট নয়। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে খাদ্য, চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হচ্ছে। মৃতদের পরিবার এখনো ক্ষতিপূরণের টাকা পায়নি। এই শ্রম কার্ড মুক্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া হয়নি। কৃষি জমি চাষের উপযোগী করতে কৃষকরা কোনো সহায়তা পায়নি। সহায়তা না পেয়ে কৃষকরা এখনো নিজেরাই উদ্যোগী হতে শুরু করেছেন। কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। শ্রমিকের কাজ নেই, বাজারে জিনিসপত্র অগ্নিমূল্য। বিস্তারিত সাংবাদিকের মুখোমুখি হয়ে তুলে ধরলেন সিপিএমের রাজ্য কমিটির কর্মকর্তা। এই বিপর্যয়কে শুধু এটা প্রভাবিত এলাকা বললে হবে না, দুর্যোগ প্রভাবিত এলাকা, জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ত্রিপুরাকে। হ্যাঁ, কারণ ত্রিপুরায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সাংবাদিকদের পরে, সর্বদলীয় মিটিংয়ের পরে, যে 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখলাম আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 100 কোটি টাকাও নেই। এখন যেগুলো তারা বলছেন মুখে, যে যারা মারা গেছে তাদেরকে 4 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু কারোর অ্যাকাউন্টে 1 টাকাও ঢোকেনি। শুধু 10,000 টাকা যেটা তাদের সৎকারের জন্য দেওয়া হয়েছিল, তারপর আর 1টি টাকাও তারা পায়নি। যারা ই শ্রম কার্ড বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তাদের 4,000 টাকা দেওয়া হবে, এটা এখনও ঢোকেনি। যারা কৃষক, যাদের জমি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে, কৃষকদের এই জমি সে নতুনভাবে জল নেমে গেছে, এখন চিত্রটা পরিষ্কার। তো কাজে এখন তাকে যে জমি আবাদ করার জন্য যে পয়সাটা দরকার, সেই টাকা এখনও ঢোকানো হয়নি। তো আমরা আজকে 60টি দাবির কথা বলছি, যেটা আমরা সরকারের গোচরে নিতে চাইছি, এবং যে বিধানসভার অধিবেশনে চলছে সেখানেও বন্যার প্রশ্নে এই প্রশ্নগুলি আসা উচিত বলে আমরা মনে করি। যে রাজস্ব দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে, কারণ যেভাবে তারা পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে, এতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা কোনোভাবেই প্রণয়ন হতে পারে না, এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা চিহ্নিত হতে পারে না। এটা রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ। কাজে এই রাজস্ব দপ্তরকে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করে গ্রামে গ্রামে কী কী ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করতে হবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এবং এখানে আমরা নির্দিষ্ট করে বলছি যে কৃষি জমি এবং কৃষক এবং কৃষি শ্রমিক যাদের ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে কৃষকদের দীর্ঘমেয়াদী সুদহীন 5 লক্ষ টাকা করে দিতে হবে তার জমিটাকে প্রস্তুত করা এবং চাষবাস করার জন্য। যেটা জমি প্রস্তুত করার জন্য দেবে, এটা তো এককালীন দেবে, কিন্তু 5 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী ঋণ দিতে হবে। আমরা এখানে বলছি যে যাদের ঘর একেবারে সম্পূর্ণ নষ্ট হয়েছে, সেই পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, এবং যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদেরকে 3 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, তাহলে হয়তো সে ঘুরে দাঁড়াতে পারবে। মানুষ এখন আত্মবিশ্বাসী হয়েছে যে আমরা ঘুরে দাঁড়াবো, কিন্তু যে পরিমাণে ধ্বংস হয়েছে সেখানে যদি সবাই মিলে সাপোর্ট না করে, কারণ আমরা শুরু থেকে দেখছি যে আমরা জানি যে IMD, হ্যাঁ, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, সে আবহাওয়া বার্তা দিয়েছিল যে ত্রিপুরায় অবিরাম বৃষ্টি হবে, কিন্তু সরকার সেই সতর্ক বার্তাকে জনগণের কাছে পৌঁছায়নি। কেন্দ্র কি রাজ্য, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যে কারণে এত ক্ষতি হয়েছে, নাহলে এতটা ক্ষতি নাও হতে পারত। দ্বিতীয়ত আমরা বলছি যে কেন্দ্র মাত্র 40 কোটি টাকা দিয়েছে, ক্ষতি হয়েছে 15,000 কোটি টাকা। বলছেন সারা রাজ্য এফেক্টেড এরিয়া, তাহলে টাকা কোথায়? মানুষের কাছে টাকা যাচ্ছে না কেন? মানুষ কেন খাদ্য বস্তু পর্যন্ত ঠিকভাবে পাচ্ছে না, ওষুধপত্র পাচ্ছে না? ত্রাণ শিবিরও ছিল না, এখন বাড়িতে গেছে, বের করে দেওয়া হয়েছে ত্রাণ শিবির থেকে। এখন আমি আপনাকে গার্দাংয়ের ছবিটা বলছি। গার্দাংয়ে আপনার টোটাল যে পরিবারগুলো আছে, এর মধ্যে 20 থেকে 22টি পরিবার তারা এখন বাড়িতে শিবিরে আছে। এর মধ্যে 6টি পরিবারের ঘর বাড়ি কিচ্ছু নেই। 2 পরিবারের 7 জন মারা গেছে। 10,000 টাকা করে SDM টাকা দিয়েছে সৎকারের জন্যে, আর কোনো টাকা তারা পায়নি। আর এই 6টি পরিবার যে বাড়িতে যাবে, কোনো উপায় নেই, কিচ্ছু নেই, বাড়ির কোনো চিহ্ন নেই।
তাহলে ওই পরিবারের বাড়ি তৈরি করার জন্য, তাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা কোথায়? মানুষ সাহায্য করছে, বেসরকারি উদ্যোগে, সামাজিক সংস্থার উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সরকারকে আমরা খুঁজে পাচ্ছি না। সরকার এবং শাসক দলকে আমরা কিন্তু বাস্তবে পাচ্ছি না। হ্যাঁ, মানুষ করছে। তো আমরা এটা বলতে চাই আজকে যে 100 কোটি টাকার কম ত্রাণ তহবিল দিয়ে মুখ্যমন্ত্রী যে বারবার বলছেন যে আমরা এই করব, কিন্তু কিছুই তো বাস্তবে হচ্ছে না। কাজেই রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করতে হবে এবং সামগ্রিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, মানুষ যাতে উঠে দাঁড়াতে পারে। কৃষি জমিকে পুনরায় আবাদের আওতায় আনতে হবে সরকারকে অগ্রাধিকারের গুরুত্ব দিয়ে। আর আমরা বলছি এখন একটা জব ক্রাইসিস ব্যাপকভাবে, যেখানে ফ্লাড সেখানে তো ব্যাপক ফ্লাড এরিয়া নয়, এমন এরিয়া তো মানুষের আজকে কাজ নেই, ঘরে তাদের চাল নেই, খাদ্য নেই। কাজেই আমরা বলছি যে বন্যা কবলিত এলাকার জন্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।